আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখন আমরা দেখব সংখ্যা রেখা। আচ্ছা, সংখ্যা রেখা জিনিসটা কি? সংখ্যা রেখা হচ্ছে একটা সোজা একটা রেখা যেটা মধ্যখানে এক্কেবারে মধ্যখানে থেকে আমাদের মাইনাস, আর এর থেকে আমি যত বেশি ডান দিকে যাইতে থাকবো আমার পজিটিভ মান আসতে থাকবে। আর আমি যত বাম দিকে আমি যাইতে থাকবো তত আমার নেগেটিভ মান আসবে। আর সংখ্যা রেখার একেবারে মাঝখানে যে বিন্দুটা থাকে এই বিন্দুটা হচ্ছে শূন্য। ওকে, যেরকম আমি এখানে 1 2 3 4 5 6 7 8 এভাবে করে বাড়তেই থাকবে, 9 10 11 12 করে বাড়তে থাকবে। আর এখানে আমাদের কি হবে, -1 -2 -3 -4 এভাবে করে এই পাশে বাড়বে। আচ্ছা, সংখ্যা রেখা, এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা। সংখ্যা রেখা থেকেও আমরা যোগ বিয়োগ করতে পারি। ওকে, আমাদের সংখ্যা রেখা একটা জিনিস মনে রাখবো, যখন আমাদের পজিটিভ কোনো কিছু করতে হবে তাইলে আমাদের ডানে যাব, আর যদি আমাদের নেগেটিভ কোনো কিছু করতে হয় তাহলে আমাদের নেগেটিভ কোনো কিছু করতে হইলে আমরা বামে যাব। এইটা হচ্ছে আমাদের সংখ্যা রেখার নিয়ম। আচ্ছা, একটা যদি করি যে আমাদের দেওয়া আছে যেরকম -3 +7, 7 না দিয়ে 5 দিই, ছোট দিকে। আচ্ছা, -3 +7, 5 দাও। তাইলে আমরা এটা কিভাবে করে এটার সমাধান করব? আচ্ছা, সমাধান করি আমরা। এখানে আমাদের -3 দেওয়া আছে। এখন আমি -3টা কোথায় দেওয়া আছে এটা আগে দেখি। -3 যেখানে দেওয়া আছে প্রথম সংখ্যাটা আমি ওইখানে নিলাম। এটা হচ্ছে আমাদের -3। এখানে দেওয়া আছে কি -3 +5, মানে কি প্লাস দিয়ে 5 দাও, তাহলে প্লাস দিলে আমরা এদিকে যাব। আচ্ছা, আমি যাইতে থাকি এখানে, তাহলে 5 ঘর যাবে এখানে, 1 2 3 4 5। তাহলে আমি যদি 5-এ যাই তাহলে আমার এখানে আসতেছে, তাহলে আমার এই জিনিসটা তো এভাবে, মানে এখান থেকে নিয়ে আমি এই ঘর পর্যন্ত আসছি। তাহলে আমার রেজাল্টটা যেটা হবে -3 +5, এটা করলে আমাদের রেজাল্ট আসবে 2। এটা করলে আমাদের রেজাল্ট আসবে 2। যদি এমন হইতো আমাদের -3 -2 এমন দেওয়া থাকতো, আর 2 না দিয়ে আমি এখানে 4 দিই। আচ্ছা, -10 -4, তাহলে আমরা যদি করি, যদি এটা একটু পুষা দিই, আচ্ছা -3 তো -3ই আছে, সাথে আমরা কি করব, মাইনাস। মাইনাস যদি কোনো কিছু থাকে তাহলে আমরা কোন দিকে যাব, আমাদের বাম দিকে যাব। তাহলে যে বাম দিকে যেতে থাকি তাহলে কি আসে, 4 ঘর পর্যন্ত যাইতে বলতেছে। তাহলে 1 2 3 4, মানে আমার এইখানের ঘরটা হবে। তাহলে আমার এইখানের ঘরটা হচ্ছে আমাদের 7। তাহলে -3 আমার -4 করলে আসবে আমাদের -7 রেজাল্ট আসবে। মানে আমাদের আশা রাখি জিনিসটা আমরা বুঝতে পারছি। তাও আমরা আরো একটা উদাহরণ দেখি ইনশাআল্লাহ, যে আমাদেরকে দেওয়া আছে 2 + 3। আচ্ছা, 2 + 3 এটা দেওয়া আছে, তাইলে এটা কি হবে, আমাদের 2 কোথায় আছে, 2 হচ্ছে আমাদের এই, এটা হচ্ছে আমাদের 2 +3, মানে আমি 3 ঘর এদিকে যাব, মানে ডানে যাব। তাহলে 1 2 3, মানে আমার 3 হবে এখানটায়। তাহলে আমি এখান থেকে এখানে চলে আসলাম। তাইলে এটাও আমার রেজাল্ট হবে 2 + 3, এটা আমার রেজাল্ট হবে 5। আশা রাখি ইনশাআল্লাহ আমাদের এই সবগুলো ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম।